نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد عن سهل بن سعد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري كما قال النبي عليه الصلاة والسلام ইসলামী ভাই সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় কোরআন পড়তেন নসিহত করতেন কানা খুতবাতু কাসা সালাতু কাসা রাসূলুল্লাহ খুতবা হতে মাঝারি সালাত হতে মাঝারি তাই আজ কোন একটা বিষয়ের উপর বলবো ভেবে সূরা নূরের 24 নম্বর আয়াত সূরা কাফের 18 নম্বর আয়াত পেশ করলাম সাহাল বিন সাদ থেকে বর্ণিত বুখারী একটা হাদিস পেশ করেছি আজকের আলোচ্য বিষয় জবানের হেফাজত জিহ্বার সংরক্ষণ জবানের হেফাজত সম্পর্কে কিছু কথা আজকের খুতবায় আপনাদের সামনে পেশ করতে চলেছি কথাগুলো মন দিয়ে শুনবেন বাস্তবে রূপ দেওয়ার আমল করার চেষ্টা করবেন সাহাল বিন সাদ তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ যদি কেউ দুই চওয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা দুই জানুর ফাঁকের বস্তু লজ্জাস্থান এই দুটো জিনিসের হেফাজতের দায়িত্ব যদি কেউ নেয় এই দুটো জিনিস আমি হেফাজত করবো সঠিকভাবে ব্যবহার করব তাহলে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি কত বড় কথা জিহ্বার হেফাজত হলে লজ্জাস্থানের হেফাজত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য জান্নাতের দায়িত্ব নেবেন তাই এর সংরক্ষণ হেফাজত খুবই জরুরি খুবই দরকার আব্দুল্লাহ বিন মাসউদ বয়ান দিচ্ছেন তাবরানী এবং বাইহাকিতে হাদিসটা এসেছে উনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারুল খাতায়া ইবনে আদম ফি লিসানিহি আমি রাসূলকে বলতে শুনেছি রাসূল সাহেব বলেন কি ক্বালা আকসারুল খাতায়া ইবনে আদম ফি লিসানিহি আদম সন্তানের অধিকাংশ পাপ গুনাহ তার জিহ্বার দ্বারাতে হয়ে থাকে লিসানি জবানের দ্বারাতে বেশিরভাগ পাপ হয়ে থাকে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত তিরমিজি হাদিস মান সামাতা নাজা যদি কেউ বেশি বেশি চুপ থাকার অভ্যাস পয়দা করে নিল সেটা মুক্তি পেয়ে গেল আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী হাদিস মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত আল্লাহর প্রতি যদি তোমার বিশ্বাস থাকে পরকাল একদিন আসবে পরকাল হবে আল্লাহর প্রতি পরকালের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত পারলে তুমি ভালো কথা বলো না চুপ থাকো ভালো কথা বলো না চুপ থাকো বক বক করে বকা আজে বাজে বলা বিরাট ক্ষতি উকবা ইবনে আমির বলছেন আমি একদিন আল্লাহ রাসূলের কাছে গেলাম গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত মুক্তি কিসে আছে নাজাত পরিত্রাণ কিসে আছে আপনি একটু বলুন তো আল্লাহ রাসূল তিনটে কথা বললেন
উকবা ইবনে আমের যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন মুক্তির পর কিসে কিসে মুক্তি আছে আপনি বলুন, নাজাতের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বললেন, আমসিক আলাইকা লিসানাকা ওয়া ইয়াসাআকা বাইতুকা ওয়াবকি আলা খাতিআতিকা। আমসিক আলাইকা লিসানাকা, কোন রাওয়ায়াতে আছে আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করে রাখবে, আয়ত্তে রাখবে। বলে ওর কথা বলি না, ওর মুখে লাগাম নাই, যা মন তাই বলে দেয়। লাগাম করার মতো কি করে লাগাম করে থাকে, বক 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 করেই চলে, যা মন তাই বলে। আমরা বলি থেকে মুখে লাগাম নাই, যখন যা তা বলে বসে। আল্লাহ রাসূল বললেন, উকবা বিন আমির যখন জিজ্ঞেস করলেন আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করে রাখবে, আয়ত্তে রাখবে। 2 নম্বর বললেন ওয়া ইয়াসাআকা বাইতুকা, বাড়ির মধ্যে বেশি বেশি অবস্থান করবে, কাজ কাম সারা হয়ে গেল বাড়ির মধ্যে থাকবে। 3 নম্বরে বললেন ওয়াবকি আলা খাতিআতিকা, পাপ হতেই পারে, হয়েই যায়, আমরা ফেরেশতা নই, মানুষ। পাপ হয়ে গেলে গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ক্ষমা চাও। 1 নম্বরে বললেন যে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করে রাখো। তাই জীবের সংরক্ষণ ব্যাপারে আসলাম বয়ান দিচ্ছেন। আসলামকে ওমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম, উনি ওনার মনিরের কাছ থেকে বয়ানটা দিচ্ছেন। ওই যে আমার মনির ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দাখালা ওমর আলা আবি বকর সিদ্দিক, আমার মনির ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর সিদ্দিকের বাড়ি প্রবেশ করলেন। বাড়িতে দেখছেন কি ওয়া ইয়াজ বাজু লিসানাহু, ইয়াজ বাজু লিসানাহু, আবু বকর সিদ্দিক, যার সিদ্দিক টাইটেল পড়ে গেছে, আল্লাহ রাসূল যার জন্য সিদ্দিক টাইটেল দিলেন, সিদ্দিক আখ্যায়িত করলেন, সেরকম ব্যক্তি আল্লাহ রাসূল তাকে সিদ্দিক বলে গেছেন। আবু বকর সিদ্দিক করছেন কি ওমর রাদিয়াল্লাহু দেখেন ইয়াজ বাজু লিসানাহু, জিহ্বাটাকে টেনে রগড়াইছেন। মা গফারাল্লাহু লাক, থামুন, আপনি একই করছেন, আপনি একই করছেন, আল্লাহ আপনাকে মাফ করুন। তখন আবু বকর সিদ্দিক বলছেন ওমর জানো আল্লাহ রাসূল বলেছেন ইন্না হাযা আওরাদানি মাওয়ারিদ, ইন্না হাযা আওরাদানি মাওয়ারিদ, এই জীব আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন। তাই জীবকে একটু শায়েস্তা করছি, এমন কথা বলি না, এমন কাজ করি না যে তোর জন্য জাহান্নামে যেতে হয়। তো এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারছি জীবের সংরক্ষণ, জীবের হেফাজত সাহাবায়ে কেরাম কেমন করেছেন, আর কিভাবে আমাদের জীবের সংরক্ষণ করা দরকার, জীবের হেফাজত করা দরকার। তাই আমরা মিথ্যা বলবো না, সত্য কথা বলবো, গীবত, পরনিন্দা, পরচর্চা এসব থেকে বেঁচে থাকবো। সূরা দুটি আয়াত পেশ করলাম। সূরা নূরের 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সূরা নূরের 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। স্মরণ করো সেই বিচার দিন, যেদিন অঙ্গ প্রত্যঙ্গ এদের আমরা খুব যত্ন নিয়েছি, সব ঠিক ব্যবহার হয়ে থাকে তো ভালোই, আর যদি এর ইউজ ব্যবহার যদি ঠিকভাবে না হয়ে থাকে আমার বিপক্ষে এ চলে যাবে। তাশহাদু আলাইহিম, সাক্ষী দেবে তোমার বিপক্ষে, আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, তোমাদের জিহ্বা, তোমাদের হাত, তোমাদের পা, বিমা কানু ইয়ামালুন, যা কিছু কাজ তোমরা দুনিয়াতে করছো। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে গাইবে না, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে ঢেকে নেবে, চাপা দেবে, তা না, বিপক্ষে গাইবে। জীব সে বিপক্ষে যাবে, হাত সে বিপক্ষে যাবে, পা বিপক্ষে যাবে। সূরা নূরের 24 নম্বর আয়াত। আমরা যা কিছু বলছি সে মিটে যায়, মুছে যায়, নিয়ে যায় না, তা না। সূরা কাফের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে তোমার মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কথাই তোমরা বলো ফেরেশতা মজুদ আছে, সবকিছু লিখতে আছে। সূরা কাহাফের একটি আয়াতে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সেই দিন আমরা যখন আমাদের আমলনামা দেখবো, সেদিন আফসোস করে বলবো মালে হাজার কিতাব। সূরা কাহাফের আয়াত। ভাইজান হামিদুল মুখে হাত দিতে হয়, হামিদুল মুখে হাত দেবেন। সূরা কাহাফের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি যে সেদিন তার আমলনামায় সবকিছু যখন দেখবে অবাক হয়ে বলবে মালে হাজার কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য, আমি যা কিছু করেছি ছোট বড় কোনো কিছু বাদ পড়ে না, সব কিছু লেখা আছে। অবাক হয়ে যাবে, অবাক হয়ে গেলে সব কিছু আমলনামার মধ্যে লিখিত সে পেয়ে থাকবে। তাই আমরা সাবধানে কথাবার্তা বলবো, সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানওয়ালা তোমরা আল্লাহকে ভয় করো, ঈমানওয়ালা
তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের দলভুক্ত হও। মিথ্যা পাপ জাহান্নামে নিয়ে যাবে, সত্য নেকির কাজ জান্নাতে প্রবেশ করাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকুম বিসিদক ফাইনা সিদকা ইয়াহদিল বির ইন্না বিরা ইয়াহদিল জান্নাহ। আলাইকুম বিসিদক, সত্য কথা বলবে, ফাইনা সিদকা ইয়াহদিল বির, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, ইন্না বিরা ইয়াহদিল জান্নাহ, নেকি মানুষকে জান্নাতে ঢুকিয়ে দেয়। লা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকাবা ইনদাল্লাহি সিদ্দিকা, মানুষ যদি সত্য বলে, সত্যের অনুসন্ধানী হয়, আল্লাহর খাতায় সিদ্দিক লেখা পড়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াকুম আল কাযিবা, রাসূল বলেন খুব সাবধান, মিথ্যা বলবে না। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, ইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মা ইয়াজালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকাবা ইনদাল্লাহি কাযযাবা, মানুষ যদি মিথ্যা বলে, মিথ্যার পিছনে ছোটে, মিথ্যার অনুসন্ধানী হয়, তাহলে আল্লাহর খাতায় কাযযাব, মিথ্যাবাদী লেখা পড়ে যায়। বুখারী হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি সত্য বলি, সত্যের অনুসন্ধানী হই, সত্য পথে যদি চলি, তাহলে সিদ্দিক, আল্লাহর খাতায় সিদ্দিক লেখা পড়ে যাবে। পক্ষান্তরে মিথ্যা বললে কাযযাব লেখা পড়বে। সত্য বলতে হয়, মিথ্যা মোটেই বলা উচিত নয়, মিথ্যা জাহান্নামে নিয়ে যাবে। এক হাদিসে, বুখারী হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকের সালাসাত, মিথ্যা কথা বলা মুনাফিকের অভ্যাস। মুনাফিকের আলামত হলো তিনটে, মুনাফিকের নিদর্শন প্রতীক তিনটে। কি? ইযা হাদাসা কাযাবা, ইযা তুমিনা খানা, ইযা ওয়াদা আখলাফা। মুনাফিক তারা যখন মিথ্যা বলে, কথা বলে, মিথ্যা বলে। ইযা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলবে। ইযা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতে খেয়ানত করবে। ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। মিথ্যা বলা মুনাফিকের অভ্যাস, মুনাফিকের আচরণ। মিথ্যার পরিণাম ভয়াবহ। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন মিথ্যাবাদীদের চাওয়ালকে, গালকে ফাড়া হবে। কিয়ামতের দিনের চাওয়াল, গাল ফাড়া হবে মিথ্যাবাদীদের। তাই আমরা মিথ্যা থেকে পরহেজ করবো, দূরে থাকবো, খুব সাবধানে থাকবো, মিথ্যা বলবো না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল সাহাবা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াকুনু মুমিনু জাবানান, মুমিনকে কখনো ক্ষুদ্র মনে হতে পারে? বলা না, মাথা হতে পারে। আবার জিজ্ঞাসা করছেন, আইয়াকুনু মুমিনু গাফিলান, মুমিন কি বখিল কৃপণ হতে পারে? বলা না, মাথা হতে পারে। আইয়াকুনু মুমিনু কাযাবান, মুমিন কি কখনো কাযাব, মিথ্যাবাদী হতে পারে? আল্লাহ রাসূলুল্লাহ আল মুমিনু লা ইয়াকযিবু, আল মুমিনু লা ইয়াকযিবু, যে মুমিন হবে সে কখনো মিথ্যা বলবে না। কিন্তু আমরা মুমিন, আমরা মুসলমান, হ্যাঁ, 95%, 90% মিথ্যা এখানে আমাদের সারাদিন এরা তৈরি থাকে। খুব সাবধান, মিথ্যা আমরা বলবো না। মিথ্যার পরিণাম ভয়াবহ, চাওয়ালকে ফাড়া হবে, মিথ্যার জাহান্নামে নিয়ে যাবে। তবে হ্যাঁ, 3 মুহূর্ত এমন আছে যেখানে মিথ্যা বলে গুনাহ হয় না। হাদিসের একটা সহি হাদিসের আলোকে কথাগুলো বলছি। 3 মুহূর্ত এমন আছে যেখানে মিথ্যা বললে গুনাহ হয় না। সেটা কি? বুখারী হাদিস, লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, মানুষের মাঝে সন্ধি স্থাপন করতে গিয়ে, মীমাংসা করতে গিয়ে, ঝগড়া লেগে গেছে, ভাই ভাই হোক কি দলে পারাপার যায়, ঝগড়া সন্ধি স্থাপন করতে গিয়ে, মীমাংসা করতে গিয়ে আপনি যদি একাকী মিথ্যা আশ্রয় নেন, তাতে গুনাহ হবে না। বুখারী হাদিস, লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, মানুষের মাঝে সন্ধি স্থাপন করতে গিয়ে, মীমাংসা করতে গিয়ে যদি একাকী মিথ্যা আশ্রয় নেওয়া হয়, ওতে গুনাহ হবে না। 1 নম্বর। 2 নম্বরে, ইউহাদ্দিসু রাজুলু ইমরাতাহু যাইয়ুন বিহা, স্বামী স্ত্রী কথোপকথনের মাঝে স্বামী যদি তার স্ত্রীকে মনে আনন্দ দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য যদি মিথ্যার আশ্রয় নেয়, কিন্তু মিথ্যা বলে দেয়, গুনাহ হবে না। তাই বলে আমি লাগা মিথ্যায় গিয়েছে যাই না। ইউহাদ্দিসু রাজুলু ইমরাতাহু যাইয়ুন বিহা, স্বামী স্ত্রী কথোপকথনের মাঝে স্ত্রীর কাছে যদি কিছু মিথ্যা হয়ে যায়, সেটা গুনাহ হবে না। 2 নম্বর। আর 3 নম্বর কি? 3 নম্বর হলো আল কাযিবু ফিল হারবি,
যুদ্ধের সময় যদি মিথ্যার আশ্রয় নেয় গোনা নাই। 3 ক্ষেত্রে মিথ্যা বলা যায়, গোনা হবে না। আবার 3 মুহূর্ত 3টে ক্ষেত্র এমন আছে যেখানে আমরা বলি মিথ্যা হয়ে যায়, কোনো হয় না, মিথ্যা হয়ে যায় কিন্তু আমরা বুঝি না। সেই 3 মুহূর্ত কি? 3 মুহূর্ত এমন আছে যেখানে আমাদের দ্বারা মিথ্যা হয়ে যায়, হয়তো অথচ আমরা সেটা ডন কেয়ার করা করি না, মিথ্যা হয়ে ভাবি না। 3 মুহূর্ত কি? আল্লাহ রাসূল বললেন ইয়াকুম ওয়াজ জান্নাহ ফাইন্না জান্নাহ আবদুল হাদিস, বুখারীতে এসেছে এটা। আবু হাতিম বললেন আল্লাহ রাসূল ইয়াকুম ওয়াজ জান্নাহ ফাইন্না জান্নাহ আবদুল হাদিস, খুব সাবধান, তোমরা ধারণা করে কোনো কথা বলবে না। ধারণা করে কথা বলা হলে বড় মিথ্যা, ধারণা করে কথা বলা হলে বড় মিথ্যা। এটার জন্য আমাদের সচরাচর হয়েই থাকে। তাই তো এদের দোকানে একজন ডাকাতি হয়ে গেল, আর ওই মোল্লাপাড়া অমক 3 জনা এখানে রাতের বেলায় ঘোরাঘুরি করছিল। এই চুরি যে হয়েছে শাটার মাটার পেটে ভেঙে ওই 3 জনের কাজ হবে। আপনি দেখেন না, আইডিয়া করে ধারণা করে কথা বলছেন, এরকমটা অধিকাংশ হয়েই থাকে। আল্লাহ রাসূল বললেন বুখারী হাদিস ইয়াকুম ওয়াজ জান্নাহ ফাইন্না জান্নাহ আবদুল হাদিস, খুব সাবধান, ধারণা করে কোনো কথা বলবে না। ধারণা করে কিছু বলা এটা বড় মিথ্যা। 1 নম্বর এটা হয়ে থাকে, আমরা পরোয়া করি না। আর 2 নম্বর কি? কাফা বিল মারি কাযিবান আইহাদিসু বিকুল্লি মা সামিআ, কাফা বিল মারি কাযিবান আইহাদিসু বিকুল্লি মা সামিআ, শোনা কথা দুগুনা বয়স 2 আমাদের দিকে একটা প্রবাদই জানা, শোনা কথা দুগুনা বয়স 2 শুনলাম সে কথা যেন দুগুনা ডবল হয়ে গেল, আল্লাহ থেকে এই গাইতে বলে রয়েছে কাফা বিল মারি কাযিবান আইহাদিসু বিকুল্লি মা সামিআ, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য অতটাই যথেষ্ট, তুমি যেটাই শুনবে সেটা গিয়ে বেড়াইতে লাগবে, বলে বেড়াইতে লাগবে না। হয় কি, আমি একটা কথা শুনলাম, শোনা কথা বলবো না, কথাটা শুনলাম 6 ইঞ্চি, একটা 6 ইঞ্চি কথা ছিল, সেটা আমি বলতে গেলাম 12 ইঞ্চি হয়ে গেল, 18 ইঞ্চি 20 ইঞ্চি হয়ে গেল, অনেকটা বাড়াচাড়া হয়ে গেল। তাই মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, অতটাই যথেষ্ট, যেটা সে শুনে সেটা যা শুনছে তাই বলে বেড়াইছে, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট না। শোনা কথা বলতে হলে ততটাই বলতে হবে, খুব সাবধানে বলতে হবে, বাড়াবাড়ি হলে গুনাহ হয়ে যাবে। 2 নম্বর। 3 নম্বরে আব্দুল্লাহ বিন আমির উনি বলছেন, রাসূল আমাদের বাড়িতে আছেন, আমার মা আমাকে ডাকছে, তার অতিকে সাইয়া আও বেটা কিছু দেবো এসো। রাসূল বলছেন আমার মাকে, মানা তুতিহি, বেটাকে ডাকতে তুই দেবে, তুতিহি তোমার বেটাকে ডাকতে খাজুর দেবো, লাউলাম তুতিহি কুতিরাত আলাইকা কিরাতুন, ছেলেকে খাজুর দেবো বলে ডাকছো, যদি না দাও তো তোমার খাতাতে আমলনামাতে মিথ্যা লেখা বলে যাবে। অনেক সময় এমনটা হয়, এই বেটা একটু খালারা মিষ্টি দিয়ে গেছে, 3 দিয়ে শাক ধরেছে, মিষ্টিটা খেয়ে নিয়েছে বাবা, খালি বাটি দেখাচ্ছে দরজাতে দাঁড়িয়ে, 3 দিয়ে শাক ধরেছে, ছুটে আসছে মা মিষ্টি খাওয়াবে, তখন মিষ্টি কোথা পাবি, তুই বাড়ি ঢুকছি না বলে তখন মিষ্টির বাটি দেখাইলাম, হাত ধরে কিনে বাড়ি দিয়ে যায়। তো এটা মিথ্যা হলো কি হলো না? আব্দুল্লাহ বিন আমির বলছেন আমার মা আমাকে ডাকছে, ওদিকে সাইয়া দিকে দেবো, রাসূল বলছেন মাজা তুতি হে কি দেবে, ছেলেকে ডাকছো, তখন বলছে খাজুর দেবো, লাউলাম তুতি হে কুতিরাত আলাইকা কিরাতুন, দেবো বলে ডাকছো, যদি না দাও তো তোমার আমলনামাতে মিথ্যা উড়ে যাবে। 3 ক্ষেত্র আমরা মিথ্যা হয়ে যায়, অথচ পরোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যাননি ইন্নামা যাননি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। সূরা আহজাবের 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যাননি, ঈমানওয়ালা তোমরা খুব বেশি ধারণা করা থেকে বিরত থাকো, পরহেজ করো। ইন্না বা'দাল যাননি ইসমুন, অনেক সময় অনেক ধারণা গুনাহ হয়ে যায়। সব ধারণায় যে গুনাহ হয় তা হয় না। বা'দাল যাননি ইসমুন, অনেক সময় অনেক ধারণা করে আমরা কিছু বলি সেটা গুনাহ হয়ে যায়। বা'দাল যাননি ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা জাসুসি সিআইডি করিবে, সিআইডিগিরি করো না, মানুষের দোষ অন্বেষণ করো না, কার কি দোষ আছে সুখে বেড়ায় না, খুঁজে বেড়ায় না, প্রচার করবে, সুখে বেড়াবে, খুঁজে বেড়াবে, ওলা তাজাসসু না, এসব করো না।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর কেউ কারো গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা আকারিতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদ ইন্নাল্লাহা শাদীদুল ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা কবুলকারী ক্ষমাকারী। তো আল্লাহ এই আয়াতে তওবা করতে নিষেধ করে, গীবত করতে নিষেধ করে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করবে না। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। গীবত কত খারাপ জিনিস, মৃত ভাইয়ের গোশত খাওয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করেছেন, তোমরা আতাদরুনা মান গীবা, আতাদরুনা মান গীবা, সাহাবারা তোমরা জানো গীবতটা কি? তখন সাহাবারা বললেন আল্লাহ রাসূল আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, কোন এক ভাইয়ের কথা তোমরা তার পিছনে বলছো যেটা সে অপছন্দ করে, যেটা সে অপছন্দ করে, তার কথা আলোচনা করতে সে চায় না যে আমার সম্পর্কে এসে বলুক। কোন ভাইয়ের কথা তার পিছনে আলোচনা করা, এটা হলো গীবা। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফিহি মা নাকুল, আমরা যেটা বলছি, যে দোষের কথাটা বলছি সেটা যদি তার মধ্যে থেকে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, সেটাই গীবত। ওয়া ইন কানা ফিহি মা তাকুল, তুমি যেটা বলছো সেই দোষটা যদি তার মধ্যে থাকে, থাকা দিকে তাহলে তুমি তো তার গীবত করলে। আর যদি সে দোষ তার মধ্যে না থাকে, থাকার বাহাত তাহলে তুমি তার অপবাদ দিলে। তার দোষ আছে, দোষটাকে আলোচনা করছো, বলছো, গাইছো, সেটা হলো গীবা। আর যদি সে দোষ তার মধ্যে না থাকে, আর যদি আমরা সেটা বলি মাই করি, সেটা হলো অপবাদ, তোহমত। তাই হাদিসে এসেছে আল্লাহ বলেছেন আর গীবা তো আসাধ্য মিনাজ জিনা, জিনাকে আমরা খারাপ জানি, আবার গীবত জিনাটা, গীবতটা হলো জিনা থেকে ভয়াবহ, আর গীবা তো আসাধ্য মিনাজ জিনা, গীবত হলো জিনা থেকেও ভয়াবহ। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ গীবত জিনা থেকে ভয়াবহ? বলে হ্যাঁ। সেটা কেমন করে আমরা বুঝতে পারছি না? সেটা কেমন করে বুঝতে পারছো না? একটা মানুষ ব্যভিচার করেছে, জিনা করেছে, জিনা করার অভ্যাস আছে, তা দেখছি এতটা বয়স হয়ে গেল, এই এবার জীবনটা কাটলো, এত কোনদিন মরতে হবে, আমার ছোট সে মরে গেল। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি, জিনা ব্যভিচার করেছে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে, কান্নাকাটি কান্নাকাটি খায়, আল্লাহ বলে ক্ষমা করে দিলেন। আল্লাহ তো কত কথা, জেনা ব্যভিচার অপকর্ম হয়ে গেছে, খারাপ কাজ হয়ে গেছে, অনুতাপ অনুশোচনায় ডুবে আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দিলেন। তো ব্যভিচারী লম্পট আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিলেন। আর গীবত, পরনিন্দা, পরচর্চা, কোরআন হাদিসে বহু হাদিস, বহু আয়াত এই মর্মে এসেছে, গীবত যে করে, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা দিয়ে বলি আল্লাহ আমি অমুক ভাইয়ের গীবত করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে দিলেন। যার গীবত করেছি তার কাছে যদি ক্ষমা চায় তবে এই ক্ষমা নয় ক্ষমা না। আর কেউ আবার ক্ষমা চাইতে জন্মদাতার কাছে যে তোর আমি বহুদিন গীবত করি, তুই আবার ক্ষমা কর, মরবে তুই জাহান্নামে যাবে, সেদিন তোকে বুঝে নেবো আমার গীবত তুই করেছিস, ক্ষমা নয়। ওই জন্যই আর গীবত আসার জন্য আছে না, গীবত হলে জেনা থেকেও ভয়াবহ। তো আমরা এটা পরোয়াই করি না, ওই বাসে টেনে মুড়ি মুড়ি মশলা মুড়ির মতো মজাদার মনে হয়, গীবতটা যেন বা মিক্সচার মুড়ি মুড়ি বাসা টেনে মশলা মুড়ির মতো বড় মজা লাগে, বড় মজা লাগে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেছেন কুনতু মিন নবী সাল্লাল্লাহু আন সাফিয়াতা কাযাওয়াকাল, আমি আল্লাহ রাসূলকে সাফিয়া, রাসূলুল্লাহ ইন্তেকাল করার তখন 9 দিন স্ত্রী আছেন, তো সাফিয়া সম্পর্কে একদিন আমি রাসূলকে বলছি কাসিওয়া, সাফিয়া তো দেখে গুরু গুরু করতে এত ঝাড়ালা যদি হতো আমার মতো, না দিলে কবে না তাকে ভালোবাসতেন, শুধু এইটুকুই বলেছেন। কুনতু মিন নবী সাফিয়াতা কাযাওয়াকাল কানে কাসিওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাফিয়াকে বেঁধে ঘুরে, তার উপরে এত ভালোবাসা, হ্যাঁ যদি একটু লম্বা ধারালো হতো না দিলে কথা লেগে করতেন। আল্লাহ রাসূল সাফিয়াকে বলে আয়েশাকে বলতেন, আয়েশা যখন এই কথা বললেন আল্লাহ রাসূল আয়েশাকে বলতেন আয়েশা লাকাদ কুনতি কালিমাতান লা মুযিদা বিহা রাহু লা মাযাদাতুহু, লাকাদ কুনতি কালিমাতান লা মুযিদা বিহা রাহু লা মাযাদাতুহু, আয়েশা তুমি এমন 20 মাথা কথা মুখ থেকে বের করলে, তুমি এমন 20 মাথা কথা মুখ থেকে বের করলে, তোমার কথাটা লিখে যদি দরিয়ার পানিতে ফেলে দেওয়া হয়, দরিয়ার পানি বিষাক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুধু সতীন সম্পর্কে বলেছিলেন পেটে, এইটুকু মন্তব্য ছিল, তাতে বলতে বলেন তোমার 20 মাথা কথা তোমার মুখ থেকে বের হয়ে গেল। তাই আমরা কত না সমালোচনা, গীবত, পরচর্চা করে থাকি, তার বিরোধটা নাই। আর 2-1 মিনিটের কথা শেষ করছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাড়াতে এক মহিলা আছে, দান ধ্যান নামাজ তাসবিহ তাহলিল খুব আছে, চরম আছে, কিন্তু তার মুখ এত ধারালো, তার কথা দেখে সন্তুষ্ট নয়। রাসূল ছোট্ট করে বলেন, হিয়া ফিন না, সে তো জাহান্নামে। আবার একজন বলছেন যে আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, খুব গাদা গাদা নামাজ না, ওই ফরজটা হয়তো আদায় করে, সুন্নত করতে পারে না, নফলত না, দান সামান্য পারত করে, ন্যায় করে না, তবে তার ব্যবহার এত সুন্দর, সবাই বলে মাইডিয়া, এত সুন্দর ব্যবহার, তার কথা এত মিষ্টি, মানুষ যেন তার কাছ থেকে যেতে চায় না, তার ব্যবহারে আচার আচরণে সব মুগ্ধ, তুষ্ট, অসন্তুষ্ট নয়। রাসূল সাহেব ছোট্ট বলে হিয়াফির চান না, সে হলে চান না। বুঝতে পারলাম, মুখ যদি ধারালো হয়, মুখ যদি ঠিক না থাকে, আমরা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার যতই করি না কেন, সেসব রসা চলে যাবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নাম যেতে হবে। তবে পরনিন্দা, পরচর্চা, কিছু মুহূর্ত আছে, কিছু মুহূর্ত, যেমন মিথ্যার ব্যাপারে বললাম, কিছু মুহূর্ত আছে বলা যেতে পারে, পরনিন্দা পরচর্চা কিছু মুহূর্ত আছে, সেখানে যদি আপনি বলেন সেটা দোষারোপ হবে। যেমন আবু হুরায়রা বয়ান দিচ্ছেন, মুসলিমের হাদিস, আবু হুরায়রা বলছেন, এক ব্যক্তি আসেন, এসে বলেন, ই তাযাওয়াজতু ইমরাতান মিনাল আনসার, আনসার গোত্রের একটা মেয়েকে বিয়ের ব্যাপারে আমি প্রস্তাব দিয়েছি, তা আমি বিয়ে করতে চাইছি, তা আপনার কাছে পরামর্শ নিতে এলাম। তা আল্লাহ বলছেন যে তুমি দেখো, ফাইন না ফি আইমিন আনসারের শাইয়া, ফাইন না ফি আইমিন আনসারের শাইয়া, আনসার গোত্রের মেয়েদের চোখ যেটা খুব টেরা হয়, তুমি দেখে বিয়ে করো। বিয়ে করার পর বলবে, কে নেই, তোকে দেখলে বিয়ে করতাম না, তা যেন করো না। একটা বংশের এক বৈশিষ্ট্য থাকে, দেখে বিয়ে করো। একটা হলো ফাতেমা বিনতে কায়েস, উনি আসছেন, এসে রাসূল বলছেন, রাসূল গো, আমাকে দুইজন বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কারে বিয়ে করবো, আপনি পরামর্শ দেন। কে? মুআবিয়া আর আবু জাহাম। আল্লাহ রাসূল বলেন, মুআবিয়া ফাহুয়া সালিকুন, আবু জাহাম লা ইয়াজু আতারা উনুকিহি। মুআবিয়া খুব গরীব, একবেলা খেতে পায়, একবেলা পায় না, তো গরিবের ঘরে তুমি যাবে বউ হয়ে। আর আবু জাহানের কথা বলছো, লা ইয়াজাউ আতাহু আন উনুকিহি, লা ইয়াজাউ আতাহু আন উনুকিহি, ঘরে তুই কোনো সময় লাঠি নামায় না, একটু চাল বেটার হয়ে করে ফাটিয়ে দেবে। হ্যাঁ, একটু টল বেটার হয়ে ফাটিয়ে দেবে। আবু জাহানকে বিয়ে করবে না মুআবিয়াকে বিয়ে করবে? হাত কাপড়ে সুখ করে না মুআবিয়া, আর আবু জাহান টল বেটার ভাত কাপড়ে সুখ করে, একটু টল বেটার হয়ে ফাটিয়ে দেবে। তবে আমি বলছি যে যায়েদ তো উসামা, আল্লাহ রাসূলের পানিতে পুত্র ছিল যায়েদ, তার বেটা উসামা, আমি বলছি তুমি উসামা বিন যায়েদকে বিয়ে করো, দাম্পত্য জীবন হয়তো সুখময় হতে পারে। ওসামার বিয়ের বয়স তখন 20 বছর, ফাতেমা বিনতে কায়েসের বয়স তখন 28-30 বছর, বিধবা মেয়ে, তো ওসামাকে বিয়ে করো। তো বলছে ছেলে মানুষ, ওসামার বয়সটা বিয়ে করলো, হ্যাঁ আমরা পরামর্শ করো। ফাতেমা বিনতে কায়েস বলছেন, ওসামাকে বিয়ে করলাম, আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবন খুব সুখে। এই হাদিস থেকে কি বুঝলাম? বিয়ে শাদী পেতে, হ্যাঁ তুমি আমার বেটার বিভাগে দিয়ে দেবো, তোর বেটার বিভাগে বললো যে এরকম হবে, ছেলে কলকাতায় থাকে, 30,000 টাকা মাইনে পায়, 30,000 টাকা মাইনে পায়, আর বাড়িতেও জমি জায়গা বেশ ভালো আছে, জমি জায়গা কিছুই নাই। আমার খুব ভালোভাবে জানা আছে, আমার ছেলেটা সে তার সাথে কাজ করে মাত্র 12,000 টাকা মাইনে পায়, যেটা বাস্তব সেটা বলি তো ভাগানো করে কি আছে? বিয়ে শাদীর ক্ষেত্রে বাস্তব যেটা আমি বলবো, ওটা দোষাবহ হবে না, পিছনে তার দোষ তুলে ধরবেন যে ছেলেটা এরকম ইয়ে আছে। আর একটা হাদিসের কথা শেষ করছি, আল্লাহ বলছেন, আর তারাউনা বিযিকরিল ফাজির, ফাঁসে ফাঁদে দুষ্ট দুরাচার রঙ্ক, তাদের কথা বলতে তোমরা ইতস্তত বোধ করো। সব হাদিসগুলো সহি হাদিসই বয়ান করছি। তোমরা ফাঁসে ফাঁদে দুষ্ট দুরাচার রঙ্ক, তাদের কথা বলতে কি তোমরা ইতস্তত বোধ করো? ওয়াকিল মাফি নাস, তার মধ্যে যে দোষটা আছে তুলে ধরো, যাতে করে মানুষ সতর্ক হতে পারে। কোথায় চললে? অমুকের কাছে চললাম, কেন ছেলেটা ভয় খেছে, ভয় লাগছে করছে, চল না, খবর দেয় বাবা, তো হাতে ধরছি বাবা, কষাইয়ের কাছে যাস না। আমি কেন বলি, ওই কষাই মৌলবীদের কাছে যাস না। হ্যাঁ, খানাতে একটু কি লিখে দেবে, কি বলবে, 500 টাকা দাও, 1000 টাকা দাও, কষাইয়ের কাছে যাস না বাবা, কিছু হবে না। হ্যাঁ, তোকে শিল্প করাবে, সে তো আগে থেকে জামাতে হলেই বা সে মুশরিক, আর তোকে মুশরিক বানাবে, তাবিজ দেবে 500 টাকা, কিছু কাজ হবে, যাস না। আমি যেমন আমার উস্তাদ এই কাজ করে, আমি বাধা দিই, কতজন তো বাধা দিই, কষাই আঁকাই তো বলেছে, উস্তাদ হলে তো কি হয়? তো যদি কারো ক্ষতি থেকে, তার ক্ষতি থেকে কাউকে বাঁচানো যদি আপনার উদ্দেশ্য থাকে, না করতে যায় না, লোকের আচরণ ভালো নয়, ওর কাছে বসা হতে বলবে, তোকে শীতকে ডুবিয়ে দেবে, বেদাতে তোকে ডুবিয়ে দেবে, তোর আকীদাকে নষ্ট করে দেবে, খবরদার, তুই সাবধান, ওইরকম ব্যক্তির কাছে উঠা বসা করি না। ভালোই জন্য ভাইজান মুখে হাত দেন, মুখে হাত দিতে হয়।
আর একটা জিনিস এইটা অনেকেই করে তাসবিহ, না রাসূলুল্লাহ আমি তাসবিহ কি সলা মসজিদে মধ্যে এটা করবে না, আমি যেখানে যাই এটা মানা করি। কারণ ওই বরগুনার কাছে একটা গ্রাম ডাঙ্গাপাড়া, মাস্টার মোহাম্মদ সাহেব হয়তো ফিরে আসার পর বলছে মনে হয় আমার এই বড় অভ্যাসকে পাঠিয়ে দিলেন কেন, বড় অভ্যাসকে পাঠাইলেন কেন, আমি মাস্টার মশাই বুঝতে পারলাম না, ভাঙানি করে দেন। তা বলছে আমার মসজিদে বাস হেডমাস্টার ছিলেন, বসন্তপুর হাই স্কুলের হেডমাস্টার, বললাম আমাদের এসে মসজিদে এসে আমরা সুন্দর করে এইভাবে বসে থাকি, হয়তো থেকে একটা বাংলায় বই পেলাম আমাদের বই, সেটাতে দেখাতে মসজিদে এইভাবে বসাটা ঠিক নয়, মসজিদে এইভাবে বসাটা ঠিক না, বেআদবি, আদবের খেলা। তার মানে রশিদ থেকে আপনারা মানা করেন, মানা করেন কেন, আমাদের বড় অভ্যাসকে পাঠিয়ে দিলেন। আমার মাস্টার মশাই একবার কানটা বলে দেন, এইবার দেখতে পারে বলবো আর বড় অভ্যাসকে পাঠাবো না, যার ভুল হয়ে গেছে। তাই তখন থেকে এইটা দেখলে বলি ভাইটা করেন, তাসবিহ নিষেধ আছে। হ্যাঁ, তাই বলছিলাম কি যে কাউকে ঠিক কারো আকিদা যদি খারাপ থাকে, বড় অভ্যাস আচরণ থাকে, যদি বলি ওর আচরণ ঠিক নয় বাবা, আকিদা ঠিক নয়, আমল ঠিক নয়, ওর সাথে বসাটা করলে তুই হয়তো ওই রঙের যেতে পারিস, সাবধান সতর্ক করার জন্য তার দোষ যদি তুলে ধরেন, তাকে বেইজ্জত অপমান অবদস্ত করতে গেলে না, তাহলে এগুলা বিপদ হবে না। ভাই সকল, জবানে হেফাজত সম্পর্কে কথাগুলো বললাম কোরআন ও হাদিসের আলোকে, খুব সাবধান। আল্লাহ রাসূল বললেন ফালিয়াকুল খায়রান আও লিয়াস, পারলে ভালো কথা বলো আর নয়তো চুপ থাকো, পারলে ভালো কথা বলো নয় চুপ থাকো। খুতবাতে যে তিনটি আয়াত পড়া হয়, সূরা আহজাবের 70 নম্বর আয়াতের মনে করি খুতবা শেষ করছি। সূরা আহজাবের 70 নম্বর আয়াত পাঠ করা হয়, ওটা মনে করে কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুলু কওলান সাদীদা, ঈমান ওয়ারাতুল, আল্লাহকে ভয় করো, কুলু কওলান সাদীদা, দুরুস্ত বাত করো, সঠিক কথা ঠিক কথা মুখ থেকে বের করো। আল্লাহকে ভয় করো আর ঠিক কথা বলো, বেঠিক কথা বলো না, এই দুটো কাজ করো। আল্লাহ বলছেন আমি দুটো কাজ তোদের করবো, কি ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাকে ভয় করবে আর ঠিক ঠিক কথা মুখ থেকে বের করবে, দুটো কাজ করবে, আমি তোমাদের দুটো কাজ দিব, ইউসলিহু লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহ আমি ঠিক করে দেবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাই আমরা হক কথা বলবো, ঠিক কথা বলবো, বেঠিক বলবো না, মিথ্যা বলবো না, সত্য সব সময় বলে চলবো, মিথ্যার আশ্রয় কখনোই নেব না, গীবত পরনিন্দা পরচর্চা ওসব থেকে বেঁচে থাকবো। তাই এসব যদি আমার অভ্যাস থাকে, মুসলিমের হাদিস আবু হুরায়রা বয়ান দিয়েছেন, মুসলিমের হাদিস আবু হুরায়রা বয়ান দিয়েছেন, সাহাবাগণ কাঙ্গাল ছিল, কাঙ্গাল দুস্থ অসহায় গরিব, তাদের টাকা করি নাই, সেই কাঙ্গাল না, পতিত কাঙ্গাল সে নয়, বহু নেকি করেছে, অনেক নেকি করেছে, নেকি নামাজ দান খানা তসবিহ তালিম জিকির আজকার হজ ওমরা কত কি করেছে, তার যে বিচার দিনে কিয়ামতের দিনে সে এত পাপ করে গেছে যে দিন সেটি সত্য করে আমার বিপদ করেছে, আমাকে চর মেরেছে, আমাকে গালি দিয়েছে, আমার জমি নিয়েছে, আমার এই করেছে, অনেক নেকি সে করেছে, নেকি আর পাপ ছিল, গোনা ছিল, বিপদ পরনিন্দা পরচর্চা গালাগালি, হ্যাঁ অশ্লীল ভাষা বলেছি, সেসব ঋণ শোধ হবে, নেকি কেটে দেওয়া হবে, তখনও তার নেকি মানে ঋণ শোধ হয় না, অথচ অনেক বাকি আছে। তারপরে বলবে ওদের গোনা গোলাকে নিয়ে এর ধারে চাপিয়ে দাও, কত নেকি ছিল সব ফুরিয়ে গেল ধার শোধ করতে গিয়ে, শেষে বা পরের গোনা ঘাড়ে চাপলেও জাহান্নামে যেতে হবে। আবু হুরায়রা বয়ান দিলেন, মুসলিমের হাদিস, কাঙ্গাল হয়েছে সেই ব্যক্তি, সত্যি বছরতে কত নেকি করে সেদিন কিছুই নাই, একেবারে নিঃস্ব হয়ে জাহান্নামে যেতে হলো। তাই আজকের খুতবায় যে কথাগুলো বললাম মনে রাখবেন, আলোচক যে আলোচনা করছে সেজন্য সর্বপ্রথম সতর্ক হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ বলছে লেমা তাকুলুনা মা লা তাফালুন, সে কথা বলো কেন যেটা তুমি করো না, আমি আল্লাহর খুব রাগ হয়, তুমি বইটা করবে না, এই ব্যাপারে সজাগ থাকি। যখনই কোথাও কোনো বিষয়ে খুঁজবারই আমি নিজেকে ভেবে নিই এটা করে আমার আমল আছে তো, আমি মিথ্যা বলি না তো, আমি ঠিকভাবে চলি তো, ভেবে নিই। তাই আপনাদেরও অনুরোধে আছি, যে কথাগুলো শুনলেন আমল করার চেষ্টা করবেন। মাস তিনেক আগে হয়তো এসেছিলাম, কথা বলতে গিয়ে যেন কাঁপছিলাম, মুখে কথায় আসছিল না, বলেছিলাম সেদিন বোধ হয় আপনাদের সমাজের এটা শেষ, আর হয়তো আসতে পারবো না, ভাইজান বসে আছেন, না ঘাবড়াবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন, আবার আসবেন। তো মাশাআল্লাহ এখন শরীর যথেষ্ট সুস্থ আছে, খুবই ভালো লাগছে, শরীর কখন কি হয় বলা যায় না, যাক খুব ভালো লাগলো। আল্লাহ আপনাদেরকে ঈমান ইজ্জতের সাথে রাখুন, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে সুখী করুন, ঈমান ইজ্জতের সাথে রাখুন,
এগুলো আমরা কথা শেষ করলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।